নমস্কার বন্ধুরা, ট্রিক্স স্টাডি চ্যানেলে সকলকে আরো একবার স্বাগত। আর আজকে একটা ধামাকাদার নোটিফিকেশন আরআরবি পাবলিশ করেছে, যেটার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ওরা 28 ডিসেম্বরে দিয়ে দিয়েছিল, ডিটেলস আজকে পাবলিশ করেছে। রেলওয়েতে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় 32,438 খানা পদে নিয়োগ করতে চলেছে গ্রুপ ডি পদে রেলওয়ে। সেই সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা প্রচুর শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। প্রতিটা সাবজেক্ট যা যা তোমাদের এই পরীক্ষাগুলোতে আসবে সম্পূর্ণ বিনামূল্যে, কোনো ক্লাসের ব্যাপার নেই। আমি ডিটেলসে এই চ্যানেলে ধরে ধরে করাবো, আর প্রতিটা কমেন্টে তোমাদেরকে রিপ্লাই দেবো, তোমাদের যা যা ডাউট থাকবে ক্লিয়ার করব। তো শুরু করে নিচ্ছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে যে পোস্ট নিয়ে আলোচনা করব সেটা রেলের গ্রুপ ডি। রেলের গ্রুপ ডির বেসিক পে হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, বেসিক পে হচ্ছে 18,000 টাকা, হাতে মাল করি মোটামুটি 30,000 টাকা আসবে মাস গেলে। তো সবার আগে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে কবে থেকে শুরু কবে থেকে শেষ। কালকে নেতাজির জন্মদিন, কালকে থেকেই আমাদের আরআরবি গ্রুপ ডির অ্যাপ্লিকেশন করা শুরু। নোটিফিকেশন নাম্বার CEN সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার হচ্ছে 08/2024। 23শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে, চলবে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত, 1 মান্থ, 1 মাস ধরে চলবে। আশা করবো যে এই 1 মাসের মধ্যে তোমরা যারা এই পদে ফর্ম ফিল আপ করবে ভুলভ্রান্তি ছাড়াই করবে, কারণ এর মধ্যেও যদি ভুলভ্রান্তি করে ফেলো এই 1 মাসের মধ্যেও টাইম নিয়ে, তারপরেও কারেকশনের টাইম দেওয়া হবে, কিন্তু কারেকশন করতে কিন্তু আবার তোমাদেরকে একটা ফাইন চার্জ করা হবে, সেটা 250 টাকা, এবং সেটা আরআরবি তোমাদেরকে ফেরত দেবে না। তো ফর্ম ফিল আপ চলবে 23শে জানুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। এর মধ্যেও যদি গন্ডগোল থাকে, এর মধ্যেও যদি ফি পেমেন্ট না করা হয়ে থাকে, তাহলে তোমাদের 24শে ফেব্রুয়ারি মানে 22শে ফেব্রুয়ারি লাস্ট অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেল। অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পরেও 2 দিন টাইম দেওয়া হবে যাদের ফি পেমেন্টটা বাকি রয়েছে তাদের জন্য, এবং তারপর থেকে কারেকশনের জন্য উইন্ডো খুলে যাবে 25শে ফেব্রুয়ারি থেকে 6th মার্চ পর্যন্ত। এত দিন কারেকশনের জন্য তোমাদেরকে সময় দেওয়া হবে। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমরা কিন্তু জাস্ট একটা আরআরবিতে ফর্ম ফিল আপ করতে পারবে, এবং এই একটা আরআরবিতে যে ফর্ম ফিল আপ করবে তার জন্য যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করবে, সেইখানে কোনো তথ্য মডিফিকেশন করা যাবে না। ফর্মের অন্যান্য তথ্যগুলোতে তোমরা মডিফিকেশন করতে পারো 250 টাকা ফি দিয়ে বা ফাইন দিয়ে, কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় রেজিস্ট্রেশন ডিটেলসে বা সিলেক্টেড আরআরবি পরিবর্তন করব, এই জিনিসগুলো করতে পারবে না। সুতরাং খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা শুনবে, এবং ফর্ম ফিল আপ করার সময় সেই বিষয়গুলোকে মাথায় রেখেই ফর্ম ফিল আপ করবে। নেক্সট যেটা হবে যে বয়স কোন হিসাব থেকে ধরা হচ্ছে। বয়স হচ্ছে 1/1/2025 হিসেবে ধরা হচ্ছে। 18 থেকে 36 বছর বয়স পর্যন্ত তোমরা সকলে অ্যাপ্লাই করতে পারবে। জেনারেলি এটা 33 বছর বয়স পর্যন্ত হওয়া উচিত, কিন্তু করোনার কারণে সেন্ট্রাল গভর্নমেন্ট সকল পরীক্ষার ক্ষেত্রেই 3 বছর করে সব প্রার্থীদের রিল্যাক্সেশন দেওয়ার কথা চিন্তা ভাবনা করে 18 থেকে 36 বছর বয়স পর্যন্ত করে দিয়েছে। অর্থাৎ যারা জেনারেল এবং EWS আছো তাদের 2রা জানুয়ারি 1989 সালের আগে জন্ম হলে চলবে না, আর 1/1/2007 মানে 1 জানুয়ারি 2007 পরে জন্ম হলে কারোরই চলবে না, সেটা যে ক্যাটাগরি হও না কেন, কারণ তোমাদের 18 বছর বয়স হয়নি, তোমরা এখনো পরীক্ষায় বসার জন্য এলিজিবল হওনি। নেক্সট হচ্ছে ওবিসি নন ক্রিমি লেয়ার যারা আছো তাদের ক্ষেত্রে 3 বছরের রিল্যাক্সেশন থাকবে। অর্থাৎ তোমাদের বয়স হতে চলেছে 18 থেকে 39 বছর বয়স পর্যন্ত ওবিসি NCL সার্টিফিকেট হোল্ডাররা অ্যাপ্লাই করতে পারবে। তাদের জন্ম তারিখ 2রা জানুয়ারি 1986, তার আগে হলে চলবে না। SC ST যারা আছো তারা 5 বছর রিল্যাক্সেশন পাও, সেক্ষেত্রে তোমাদের বয়স 18 থেকে 41 বছর, এবং সেই জন্য তোমাদের জন্ম তারিখ 2রা জানুয়ারি 1984 আগে হলে চলবে না। নেক্সট যেটা বলবো, এবার দেখা গেল যে এই SC ST OBC ক্যাটাগরি বাদ দিয়ে PWBD বা পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস, শারীরিকভাবে যারা বিশেষভাবে সক্ষম বা
বা যাদেরকে আমরা প্রতিবন্ধী বলে জানি, সেটা বিভিন্ন পার্সেন্টেজের হিসাবে হতে পারে, তারা তোমরা জেনারেল ক্যাটাগরি হতে পারো, এসসি এসটি হতে পারো, ওবিসি হতে পারো, সঙ্গে বিশেষভাবে তোমরা সক্ষম, তোমরা তোমাদের বয়সের ক্ষেত্রে বেশি কিছুটা ছাড় পাবে। কিরকম? যদি তোমরা জেনারেল এবং ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে পিডব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকো এবং তোমাদের সার্টিফিকেট থেকে থাকে, তাহলে তোমরা 18 থেকে 46 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। 18 to 46, 10 বছরের রিল্যাক্সেশন। ওবিসি নন ক্রিমিলিয়ার তারা 13 বছরের রিল্যাক্সেশন পাবে, এবং এসসি এসটি যারা আছো তারা 15 বছরের রিল্যাক্সেশন পাবে। অর্থাৎ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস যারা আছো তারা এসসি এসটি হলে 15 বছর মানে 18 থেকে 51 বছর বয়স পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যারা কিনা রেলওয়েতে অ্যাপ্রেন্টিসশিপ করেছো, তোমাদের এই যা বয়সের কথা বললাম এই বয়সগুলো পেরিয়ে গেছে, কিন্তু তোমাদের একটা বেশি যোগ্যতা রয়েছে, তোমরা রেলওয়েতেই অ্যাপ্রেন্টিসশিপ করেছো। যদি রেলওয়েতেই অ্যাপ্রেন্টিসশিপ করে থাকো 1 বছর 2 বছর বা 3 বছর, সেক্ষেত্রে তোমরা জেনারেল বা ইডব্লিউএস এ 3 বছর পর্যন্ত ছাড় পেতে পারো, মানে 18 থেকে 39 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারো জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে। এসসি এসটি হলে আরো 8 বছর রিল্যাক্সেশন পেতে পারো, এবং ওবিসি এনসিএল হলে 6 বছর পর্যন্ত রিল্যাক্সেশন পেতে পারো। কোয়ালিফিকেশনের কথা আমি আগেই বলেছি যে মাধ্যমিক পাস হতে হবে, আইটিআই হতে হবে, মানে মাধ্যমিক আইটিআই দুটো বলছি না, হয় মাধ্যমিক অথবা আইটিআই, অথবা যদি 8 পাসও করে থাকো সঙ্গে যদি আইটিআই পাস হয়ে থাকে তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে অবশ্যই ফি জমা দিতে হবে। জেনারেলদের ক্ষেত্রে ফি জমা দিতে হবে 500 টাকা। যদি পরীক্ষা দিতে যাও 400 টাকা তোমার অ্যাকাউন্টে ফেরত পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন করার সময় ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার মনোযোগ দিয়ে ফিল আপ করো, নাহলে কিন্তু 400 টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাবে। আর কি, যারা পিডব্লিউবিডি আছো, যারা ফিমেল আছো, মহিলা যারা আছো, মেয়ে যারা রয়েছো, তারা ট্রান্সজেন্ডার যারা অ্যাপ্লাই করতে চাইছো, যারা এসসি এসটি আছো, যারা মাইনরিটিস আছো, যারা ইবিসি সার্টিফিকেট হোল্ডার আছো, ইবিসি কিন্তু ইডব্লিউএস নয়, ইডব্লিউএস টা জেনারেল ক্যাটাগরির সঙ্গে, তাদের ক্ষেত্রে 500 টাকায়। ইবিসি মানে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল এই জাতীয় সার্টিফিকেট হোল্ডার খুব কম, তাদের ক্ষেত্রে 250 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। পরীক্ষা দিতে গেলে পুরো টাকা পকেটে ফেরত চলে আসবে। অ্যাকাউন্ট নাম্বার ঠিক করে ডালবে, ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার ঠিক করে দিয়ে দেবে। নেক্সট হচ্ছে যে রিক্রুটমেন্ট প্রসিডিওর, এটা কিভাবে হবে। রিক্রুটমেন্ট প্রসিডিওরের উপরে ক্লাসেসের উপর আরো ভিডিও আমি বানাবো, তবে এখানে ছোট করে বলবো। সেটা হচ্ছে কি, প্রথমে একটা সিবিটি হবে, মানে কম্পিউটার বেসড পরীক্ষা, কম্পিউটার বেসড টেস্ট। এখানে কি করতে হবে, এই জায়গায় তারপরে একটা পেট হবে, পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এখানে দৌড়াদৌড়ির ব্যাপার থাকে, আর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরেই মেডিকেল টেস্ট করে তোমরা জয়েন করে যেতে পারবে। সিবিটিতে কি হবে, সিবিটিতে মোট 100 নম্বরের একটা পরীক্ষা হবে, যেটায় 90 মার্কস, 100 নম্বরের পরীক্ষা, 90 মিনিট সময় থাকবে বা 1.5 ঘন্টা সময় থাকবে। এই 1.5 ঘন্টা সময়ের মধ্যে 100টা প্রশ্নের উত্তর দিতে হবে, যেখানে বিজ্ঞানের প্রশ্ন থাকবে 25টা, অঙ্ক থাকবে 25টা, জিআই বা রিজনিং যে জিনিসটাকে বলি সেটা থাকবে 30টা, এবং হচ্ছে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স যেটা বলি, এই দুটো জিনিস মিলিয়ে থাকবে হচ্ছে 20, মোট 100 মার্কসের। এই 100 মার্কসের প্রতিটা টপিকে, এখানে কিন্তু রেলওয়ে সিলেবাস পর্যন্ত বলে দিয়েছে যে রেলে এই ম্যাথসের এই চ্যাপ্টারগুলো থাকবে, রিজনিং এর এই চ্যাপ্টারগুলো থাকবে। আমি প্রতিটা জিনিস নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে ভিডিও বানাবো, যদি তোমাদের এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো, তোমরা সাপোর্ট করো, পাশে থাকো। তো এই 100 নম্বরের পরীক্ষা 90 মিনিটে, এটাই কিন্তু কাট অফ থাকবে। কাট অফ সম্পর্কে তোমরা ওয়াকিবহাল আছো, তবে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে যে সবাই কম কম পেয়ে গেলাম তাও পাস করে যাবো কিন্তু নয়, মিনিমাম একটা পাসিং মার্ক আছে। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে বা ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে ন্যূনতম 40% পেতেই হবে। ওবিসি এসসি এসটি এদের ক্ষেত্রে ন্যূনতম 30% পেতেই হবে, এর কমে পেলে তুমি যোগ্য থাকবে না। পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, প্রতি 3খানা ফুল উত্তরের জন্য একটা নাম্বার ঠিক থেকে কাটা যায়। নেক্সট চলে আসবো হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কি? ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হচ্ছে এখানে ছেলে মেয়ে দুটোর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হবে। ছেলেদের ক্ষেত্রে একটা 35 কেজির বস্তা নিয়ে 100
100 মিটার 2 মিনিটের মধ্যে তোমাদেরকে বেরোতে হবে, দৌড়ে হোক হেঁটে হোক। মাঝপথে কিন্তু বস্তাটাকে নামানো যাবে না, মাঝখানে বস্তাটাকে নামিয়ে দেওয়া যাবে না। 2 মিনিট টাইমের মধ্যে এটা তোমাদেরকে কভার করতে হবে। আর তুমি যদি মেয়ে হও বা ট্রান্সজেন্ডার হও, তাহলে 20 কেজি ওয়েট নিয়ে তোমাদের ওই 100 মিটারই 2 মিনিটের মধ্যে ক্রস করতে হবে। পথে কোথাও লোডটাকে নামানো যাবে না। আর 1000 মিটার বা 1 কিলোমিটারের একটা রেস বা দৌড় হবে, সেই দৌড়ে তোমাদের ছেলেদের ক্ষেত্রে সময় থাকবে 4 মিনিট 15 সেকেন্ডে ওই দৌড়টা তোমাদেরকে কমপ্লিট করতে হবে। আর মেয়ে হলে সেটা 5 মিনিট 40 সেকেন্ড টাইম পাবে সেই দৌড়টা কমপ্লিট করার পর। এই জিনিসটা তোমরা পাস করো। সিবিটিতে প্রথমে যতজন পরীক্ষা দিতে যাবে, মোট যে পদের কথা বলেছি সেটা যে 32,438, তার 3 গুণ প্রার্থী এটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে যাবে। সেখান থেকে যারা বিফল হলো বাদ চলে গেল, বাকি যারা থাকছে তাদেরকে ডিভিতে বা ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে। তোমরা যে সমস্ত ডকুমেন্ট পরীক্ষার আগে অ্যাপ্লিকেশন করার সময় যা যা তথ্য দিয়েছিলে সেগুলিকে ভেরিফাই করা হবে। তারপর তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে এবং ফাইনাল তোমরা জয়েন করতে পারবে। এবার হচ্ছে অ্যাপ্লাই কিভাবে করবে। অ্যাপ্লাই করবার জন্য নির্দিষ্ট আরআরবির সাইটে যেতে হবে। এইবার যারা অলরেডি কিছুদিন আগে এনটিপিসি বেরিয়েছিল, আরআরবি এনটিপিসিতে বা ওই জাতীয় কোনো সেন বা সিইএন, সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ, এর আন্ডারে তোমরা যদি কোনো কিছুতে অ্যাপ্লাই করে থাকো, তাহলে তোমাদের একটা রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তোমাদের আর নতুন করে রেজিস্টার করতে হবে না বা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। যারা করনি আগে, তারা ফার্স্ট টাইম করবে, তারা আরআরবি সাইটগুলোতে গিয়ে সেখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করবার জন্য এই জিনিসটা খুব ক্রুশিয়ালি ফিল আপ করতে হবে। কারণ কি, এই জায়গাটায় কিন্তু পরে তুমি ঠিক করার কোনো জায়গা থাকবে না। আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা আরআরবির লিংক দিয়ে দেব, সেখান থেকে ক্লিক করে তোমরা সরাসরি পেয়ে যাবে। আর নোটিফিকেশন, ডিটেইল নোটিফিকেশন, সেটা তোমাদের প্রয়োজন হবে কি কারণে বলে দেবো আমি এক্ষুনি। তো সেই নোটিফিকেশনের লিংকটাও আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। নেক্সট যে জিনিসগুলো মাথায় রাখবে, অ্যাপ্লাই করতে যখন বসছো তখন তোমার হাতে কি কি চাই। তুমি যদি কোনো কমিউনিটি হও, মানে এসসি এসটি ওবিসি এই জাতীয় সার্টিফিকেট, ইডব্লিউএস এগুলো যদি থাকে, তাহলে সবার আগে তোমার সার্টিফিকেটটার স্ক্যান্ড কপি, যেটা 500 কেবির কম হতে হবে পিডিএফ ফরম্যাটে, সেটা রেডি করে নেবে। আর কি, তোমার নিজের একটা ছবি মাথায় রাখো, ভালোভাবে ঢুকিয়ে নাও, সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি এবং ডিপ কালারের কোনো ড্রেস পরা, লাইট কালারের ড্রেস নয়। যদি তোমাদের কারো চশমা থেকে থাকে, চশমাটা যেন কোনো কালো চশমা, সানগ্লাস এই জাতীয় জিনিস কিচ্ছু পরা না থাকে। এবং এমন চশমা, যাদের চশমা আছে এমন কিছু চশমা পরবে যাতে করে তোমার চোখটা, আইবল, ছবিতে স্পষ্ট বোঝা যায় ওপরে চশমা আছে, ঠিক আছে, ঠিক আছে। সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি এবং সেটা হতে হবে ডিপ কোনো ড্রেস পরে, ছেলে মেয়ে যেই হোক। তো এর সাইজ 3.5 4.5, সবাই জানি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হয় 45x35 mm, অথবা এটা 320x240 পিক্সেল, ওটা রেলওয়ে নির্ধারিত সাইজ। যদি তোমরা নিজস্ব একটা ছবি নিয়ে সেটাকে স্ক্যানারে ঢুকিয়ে সেটাকে আবার আপলোড করতে যাও, তাহলে খেয়াল রাখবে যে স্ক্যানটা যেন 100 dpi রেজলিউশনে হয়। আদারওয়াইজ এখন তো সব মোবাইলেই চলে আসে। 50 থেকে 100 কেবির মধ্যে ছবি থাকা চাই ডিজিটালি। এই ছবিটা তোমরা আপলোড করবে। আর সেই সঙ্গে সঙ্গে ওই সেম ছবি, যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস তারা কিন্তু অবশ্যই ওই ছবিটা 14 থেকে 15 কপি বা 20 কপি পারলে করিয়ে রেখে দিও। কারণ কি, থ্রু আউট দ্য প্রসেস ওই ছবিটাই তোমাকে দিতে হবে, অন্য ছবি দিলে কিন্তু চলবে না। এবার আসছি সাইনের কথায়। সাইন কিন্তু নীল কালিতে হলে চলবে না, কালো কালিতেই সই করতে হবে। কালো কালিতেই সই করতে হবে, সাদা পেপারে কালো কালিতে সই, এবং সেটা ক্যাপিটাল লেটারে সই করলে কিন্তু চলবে না। নর্মাল যেরকম তোমরা সই করো সেরকম হতে হবে। 50x20 mm অথবা 140x60 পিক্সেলের মধ্যে, এটা 30 থেকে 50 কেবির মধ্যে সাইজ হতে হবে। সেই সাইজে তোমরা সেটাকে ফেলে তারপর সেটাকে আপলোড করবে। এসএসসি সার্টিফিকেট পিডিএফ 500 কেবির মধ্যে বলে দিয়েছি। আর যে জিনিসটা, তোমার নিজের নাম সঙ্গে নিয়ে বসবে, আর তোমার নিজের মোবাইল নাম্বার সঙ্গে নিয়ে বসবে, নিজের একটা পার্সোনাল ইমেল আইডি যেটা অ্যাক্টিভ, মোবাইল যেটা অ্যাক্টিভ, এগুলি সঙ্গে নিয়ে বসবে। মাধ্যমিকের অ্যাডমিট
মার্কশিট, সার্টিফিকেট, তিনখানায় কোথাও আপলোড করতে হবে না, সঙ্গে নিয়ে বসবে, কাজে লাগবে অ্যাপ্লিকেশন করার সময়। জিনিসগুলোকে বারবার করে বলে দিলাম যে এই ডকুমেন্টসগুলো তোমরা যখন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন করতে বসছো তোমাদের কাজে লাগবে, এগুলিকে কিন্তু সব নিয়েই বসবে। এবার এত কিছু করার পর টাকা দিলে, ফোন পে মারলে, গুগল পে মারলে, টাক করে ব্যাংক থেকে টাকা কেটে গেল, এদিকে দেখা গেল যে আরআরবি বলছে যে না আপনার কাছ থেকে টাকা পাইনি। এই জাতীয় যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে একদম জানাবে না, কোনো দরকার নেই। তোমরা একটা হেল্প ডেস্ক নাম্বার বলছি, সেখানে কল করে টাকা সংক্রান্ত ইস্যু তোমরা রিপোর্ট করতে পারো। 02220876123, আরেকটা নাম্বার আছে 02220876121। এই দুটো নাম্বারে তোমরা রাত্রিবেলা 2টোর সময় বসেও যদি অ্যাপ্লিকেশন করো তখনও কল করতে পারো। দ্য 24/7 হেল্পলাইন নাম্বার, এটা দেওয়া হয়েছে পেমেন্ট সংক্রান্ত ইস্যুর জন্যই, অন্য কোনো কারণে ফর্ম ফিল আপ হচ্ছে না, সার্ভার ঘুরছে, এই জাতীয় প্রবলেম কিন্তু এখানে জানবো না। নেক্সট যে জিনিসটায় আসবো সেটা হচ্ছে যে এখানে 14 ধরনের পোস্টের কথা বলা আছে, 14 টাইপস, এবং প্রত্যেকটা আরআরবিতে প্রচুর পোস্ট আছে। তোমাদের এই জিনিসটাকে খুব গুরুত্বপূর্ণ ভাবে ফিল আপ করতে হবে। তো পোস্টের কথা আমি 14টা পোস্টের নাম বলবো না, বেশ প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড গুরুত্ব রাখে। তো সবার আগে আমি যে জিনিসটা বলবো যে এই 14টা পোস্টের মধ্যে সব থেকে বেশি পোস্ট কোনটায় আছে? সব থেকে বেশি পোস্ট আছে হচ্ছে ট্রাক মেইনটেনার। এই 32,438 খানা পোস্টের মধ্যে ট্রাক মেইনটেনার গ্রুপ 4 এটায় 13,187 খানা পোস্ট রয়েছে, 13,187। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ মানে বেশি সংখ্যক পোস্ট রয়েছে সেটা পয়েন্টসম্যান বি ট্রাফিক, এটার ক্ষেত্রে 5,058 খানা পোস্ট রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিক্যাল, এটায় 3,077 খানা পোস্ট রয়েছে। অ্যাসিস্ট্যান্ট সিএনডব্লিউ, এটায় 2,587 খানা পোস্ট রয়েছে। অ্যাসিস্ট্যান্ট এসএনডি, এটায় তোমাদের 2,012 খানা পোস্ট রয়েছে। তোমাদের পোস্ট প্রেফারেন্স ফিল আপ করতে হবে, কোন পোস্টটা তুমি আগে চাও, যেটা বেশি সেটাই অবভিয়াসলি আগে রাখবে, এই অর্ডারে সাজাবে। তবে সাজানোর আগে একটা জিনিস কিন্তু মাথায় রাখো, কি জিনিস? সেটা হলো যে প্রতিটা পোস্টের ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট মেডিকেল ফিটনেস লাগে। মেডিকেল ফিটনেস বলতে বাকি জিনিস সবাই তোমরা, আমি জানি যে তোমাদের মেডিকেলি কোনো প্রবলেম নেই, ধরে নিচ্ছি আমি পিডব্লিউ ক্যান্ডিডেট বাদ দিয়ে। তো তাদের ক্ষেত্রে কি হবে, চোখ খুব গুরুত্বপূর্ণ, চশমা অনেকেরই আছে, তো এই জিনিসটা মাথায় নিয়ে নাও। ট্রাক মেইনটেনার গ্রুপ 4 যেটা B1 সব থেকে বেশি পোস্ট, এটা সবার নয় 99% ক্যান্ডিডেটেরই সবার উপরে টপ চয়েসে থাকবে যখন তারা চয়েস সিট ফিল আপ করবে। তো এই ক্ষেত্রে B1 চোখের স্ট্যান্ডার্ড লাগবে। B1 বলতে কি বলছে? B1 বলতে 6/9 এবং 6/12 দু চোখে, এবং 4D লেন্স পর্যন্ত ইউজ করা যাবে। চোখের ব্যাপারে যাদের চশমা আছে তারা এই জিনিসগুলো ভালোভাবে বুঝবে, তাদের ভিশন 6/9 6/12। আর কি পয়েন্টসম্যান ট্রাফিক, এটা সেকেন্ড চয়েস আমি দিতে বলছি, যাদের চোখের সমস্যা নেই তারা এটাই দেবে, কিন্তু যাদের চোখের সমস্যা রয়েছে তারা একটু দেখে নিও, কারণ এটা A2 স্ট্যান্ডার্ড চাইছে। A2 স্ট্যান্ডার্ড কি? A2 স্ট্যান্ডার্ড মানে হচ্ছে 6/9 ভিশন হতেই হবে। 6/6 মানে পুরো ভালো চোখ, মানে আমার মতো, ঠিক আছে, এখনো পর্যন্ত, কদিন থাকবে জানি না। তো নেক্সট যেটা A2 স্ট্যান্ডার্ড মানে 6/9, A3 মানে 6/9 উইথ 2D লেন্সেস, এই জিনিসটা। তো পোস্টের কথা যেটা বললাম, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিক্যাল, এটা 3,077, এসএনটি 2012 এরকম ভাবে বলে দিয়েছি। তো এই অর্ডারে তোমরা ওই জিনিসগুলোকে সাজাবে। তার আগে যেটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে যে তোমরা কোন আরআরবিতে ফিল আপ করবে, কোন আরআরবিতে ফিল আপ করবে। বাড়ি যদি ওয়েস্ট বেঙ্গলে হয় তাহলে তো সবাই কলকাতায় চায়, কিন্তু আমি পোস্টগুলোর ক্ষেত্রে প্রথম যে মাইনা কিন্তু 30,000 টাকা, এটা মাথায় রাখবে। এক, তোমরা সবাই পড়াশোনা করছো, ভবিষ্যতে আরো ভালো ভালো চাকরিও পেতে পারো, সেটাও মাথায় রাখবে। আরআরবি সিলেকশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 1 মাস সময় দিয়েছে ফর্ম ফিল আপের, তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই, ধীরে সুস্থে ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে আরআরবি সিলেক্ট করো। এবং আরআরবি সিলেকশনের জন্য কোনো ইউটিউবের ভিডিও দেখো না, বা কোন আরআরবি সিলেকশনের জন্য কারো সাজেশন নিও না। আরআরবি সিলেকশনটা নিজের বুদ্ধিতে করো, একদম নিজের বুদ্ধিতে। একটু ছোট্ট জ্ঞান নিয়ে নিচ্ছি। ছোট্ট জ্ঞানটা কি? সেটা হচ্ছে যে নর্দার্ন রিজিয়ন নিউ দিল্লিতে সব থেকে বেশি পোস্ট আছে, 4,785টা। ওয়েস্টার্ন রিজিয়ন মুম্বাইতে 4,672টা। সেন্ট্রাল রিজিয়ন মুম্বাইতে 3,200
44টা, সাউদার্ন রিজিয়ন চেন্নাইতে 2694টা, কলকাতাতে ইস্টার্ন রিজিয়ন 1817টা, নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে গুয়াহাটিতে 2048টা। এই আরআরবি সিলেকশনের ক্ষেত্রে কাট অফ মাথায় রাখতে হয়। আমি কিন্তু কাট অফের কথা কাউকে বলবো না, আমি সবাইকে বলবো তোমরা 80% কাট অফ ধরে চলো, সেটা যে জায়গায় হোক, তাহলেই তোমরা কিন্তু 90% পাওয়ার চেষ্টা করবে এবং শেষ পর্যন্ত ফাইনাল সিলেকশনটা তোমরা পাবে। 80% আর অ্যাবভ কাট অফ ধরে চলতে হবে। কাট অফ নিয়ে আলাদা ভিডিও বানানো পসিবল, অ্যানালাইসিস করা পসিবল, আমি সেদিকে যাব না। আমি পড়াশোনাটাই বেশি, মানে আমার কাট অফটা কিভাবে হাই বানানো যায় আমি সেই জিনিসটার দিকে গুরুত্ব দেওয়ার কথাই সবাইকে বলবো। তো ফর্ম ফিল আপের আগে যারা কিনা একটু অন্যান্য চাকরির পরিস্থিতিতে রয়েছে, যেন আমি বলবো যে কলকাতাতেই অবশ্যই যারা আছো ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতেই ফিল আপ করবে, যারা যে রিজিয়ন থেকে আছে সেই রিজিয়ন থেকেই ফিল আপ করবে। কলকাতায় পোস্ট রয়েছে 1817খানা। এবার কোন ডিটেল কোন পোস্টে কতগুলি রয়েছে সেগুলি আগে দেখবে, তোমার মেডিকেল যোগ্যতা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখে সেটার একটা চয়েস সিট তুমি ফিল আপ করে নেবে। আগে বাড়িতে ফর্ম ফিল আপ করতে বসার আগে এই প্রেফারেন্স সিটটা বানাবে যে কোন আরআরবিতে আমি করব, 1, 2 হচ্ছে কোন পোস্ট আমার বেশি আমার আরআরবিতে রয়েছে সেগুলোকে একটা লিস্ট বানিয়ে নিয়ে দেন আমি ফর্ম ফিল আপ করতে বসবো। ধন্যবাদ বন্ধুরা। তো এই ছিল আজকের ভিডিও। আমি সিলেবাসের কথাই বলেছি, আমি নেক্সট একটা ভিডিওতে সিলেবাস নিয়ে ছোট্ট একটা 5 মিনিটের রিভিউ করব, যেটা আরআরবি যা যা বলে দিয়েছে। তারপরে আমার পিছনে এখন বোর্ড অর্ডার দেওয়া রয়েছে, বোর্ডটা চলে আসবে। আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ সমস্ত অঙ্কগুলো, সমস্ত জিআই গুলো তোমাদেরকে করানোর চেষ্টা করব। এবং যেহেতু এটা ইউটিউব লাইভ নয়, রেকর্ডেড ভিডিও, তোমরা এটা প্রচুর পরিমাণে শেয়ার করো, কমেন্ট করো। কমেন্টে তোমাদের যা যা প্রবলেমগুলো জানাবে, আমি সমস্ত কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদের শেখানোর চেষ্টা করব। শুধুমাত্র লাইক, কমেন্ট, শেয়ার আর প্রচুর সাবস্ক্রাইবার বাড়িয়ে, ওয়াচ টাইম বাড়িয়ে আমাকে সহায়তা করো। ধন্যবাদ।